আবিদা, আবিদা, কি হয়েছে মা? কেন চিৎকার করছো? জিশান কোথায় আব্বা? সোফা নিসবা কোথায়? আর ওই মুকদ্দাস নিশান চাঁদ তারা কোথায়? মা, তুমি স্বপ্ন দেখেছো, আর সেই স্বপ্নেই তুমি জিশান আর সোফা নিসবাকে দেখেছো। হ্যাঁ হ্যাঁ, আমি ওদেরকে দেখেছি, আর আমি সেসবই করেছি যা আমি করতে চেয়েছি। খুব আজব স্বপ্ন ছিল আব্বাজান, খুবই আজব স্বপ্ন। তোমার স্বপ্নের কথা পরে হবে, আগে তুমি এই দোয়া পড়া পানিটা খেয়ে নাও। ইনশাল্লাহ মা, তোমার মনের সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে, তুমি মনে শান্তি পাবে মা। শান্তি তো আমি তখনই পাবো আব্বাজান, যখন আমি ওগুলো করব যেসব আমি স্বপ্নে দেখেছিলাম। আরাম করো মা। যে স্বপ্ন আমি দেখেছিলাম আব্বাজান, সেটার প্রভাব জিসান আর ওই সোফা নিসবার উপর নিশ্চয়ই পড়বে। সোফা নিসবা, তুই বাইরে আয়। তুই আমার অপেক্ষা কেন করছিস? প্রথমে তুই বল, তুই এত চিন্তিত কি নিয়ে? খুব খারাপ খবর আছে। কাল রাতে আমি স্বপ্নে আমার পরিণতি দেখলাম। এর চেয়েও বড় দুঃসংবাদ আছে। কি সেটা? আজ থেকে 20 বছর আগে যেই 21তম বরকে তুই বিয়ে করে তোর সেই 21তম বরকে সেই বিয়ের রাতেই মারতে চেয়েছিলি, কিন্তু সে তোকেই মেরেছিল। হ্যাঁ, মনে আছে আমার। আর তুমি আমার লাশকে আমার সেই 21তম বরের কাছ থেকে কেড়ে নিয়েছিলে। আজ 20 বছর পর যখন ও জেনে গেছে যে তোর এই দেহে কোনো বদাত্মাকে প্রবেশ করিয়ে তোর এই দেহকে আবারও জীবিত করে তোলা হয়েছে, তখন তোর ওই লোভী বর তোর এই দেহ, তোর এই অস্তিত্ব চাইতে আমার কাছে চলে এসেছে। না, কিন্তু আমি তো আমার সেই বরের কাছে একদম ফিরে যেতে চাই না। আর যদি এই খবরটা আবিদা কোনোভাবে জেনে যায় যে আমার 20 বছর পুরনো বর আমার লাশের মালিক, আমার অস্তিত্বের মালিক হতে চাইছে, তখন না আবার আবিদা আমার ওই বরের সাথে মিলে আমাকে বন্দি করে ফেলে। সোফা নিসবা, সোফা নিসবা, তোর 22তম বর জিশান আসছে, এদিকে দেখ। তুই রাতে খুনি জঙ্গলে এসে দেখা করিস, এখন যা। ঠিক আছে। জিশান, কি হয়েছে? আজ বিছানা থেকে জলদি নেমে গেলে, আর এখানে কোথায় ঘুরছো? বলো কি হয়েছে? জিশান, আমার দুশ্চিন্তা হচ্ছিল, মনে শান্তি পাচ্ছিলাম না। কাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। এ কি সেই স্বপ্ন যেটায় আবিদাও ছিল? এতে আবিদাও ছিল, আর ও আমাকে মুকাদ্দাস চাঁদ তারা, যেটাতে আল্লাহ লেখা ছিল, সেটা দিয়ে ও আমাকে পুড়িয়ে দিল। একই স্বপ্ন তো আমিও দেখেছি। আজব তো, দুজনেই একই স্বপ্ন দেখলাম। হ্যাঁ জিশান, স্বপ্নটার চেয়েও বড় আজব ব্যাপার হলো যে আমরা দুজনে এই একটা স্বপ্নই দেখলাম। যখন থেকে স্বপ্নটা দেখেছি তখন থেকে মন অস্থির হয়ে আছে। সত্যি করে বলো জিশান, তুমি তুমি আমাকে ঠিক কি ভাবছো? তুমি কি আমাকে বদ্রহুর ডাইনি ভাবছি তোমাকে। কি বললে?
কিছু না, কিছু না। আর আমি ঠাট্টা করছিলাম আর দেখছিলাম যে তুমি ঘাবড়ে গেলে। আমার দিকে যখন তাকাও তখন তোমার এই নিষ্পাপ চেহারা, সুন্দর এই চেহারা আরো সুন্দর মনে হয়। জিশান, আমি কত ভাগ্যবতী যে তুমি আমাকে সন্দেহ করো না। আমি আমার নিজেকে সন্দেহ করতে পারি, কিন্তু আমি কখনো তোমাকে সন্দেহ করতে পারবো না। আজ অন্ধকার খুনি এক রাত, তুই তোর শিকারকে নিয়ে খুনি জঙ্গলে চলে আয়। এখন সেই সময় হয়েছে, খতম করে ফেল মাসুমার ইমরানকে।
উঠো, দেখো তো এটা কিসের শব্দ। আরে উঠো না, ওঠো ওঠো। কি হয়েছে? চলো না ঘরের বাইরে গিয়ে একটু দেখি, মনে হচ্ছে বাড়িতে খুব জোরে কিছু একটা পড়েছে। কিছু একটা পড়েছে? হ্যাঁ, সেটার শব্দেই তো আমার চোখ খুলে গেল। চলো। হ্যাঁ চলো, এসো। আবিদা, আবিদা আপা, আপনি? এটা কি করছেন আপনি? মাসুমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তাও এত রাতে আপনি এখানে কেন এলেন? ছোট হুজুর ইমরান, ইমরান ছোট হুজুর। জিশান হুজুর, জিশান হুজুর, ইমরান মিয়া। আরে কেউ জলদি এসে দেখো, এই আবিদা যেন মাসুমাকে কোথায় নিয়ে যাচ্ছে। জিশান হুজুর, ইমরান মিয়া, জলদি আসুন। চাচা, নাসিরা চাচি,
নাসির চাচা, নাসিরা চাচি, ইমরান, কি হয়েছে? দেখুন না ভাইজান। নাসির চাচা, হে আল্লাহ, আমার চোখে এ কি দেখতে হলো? নাসির চাচা, নাসির চাচা, নাসিরা, নাসির চাচা, এ এ কি হয়ে গেল? তারা আপনাদের চোখ তুলে নিল। সে কে ছিল? বলুন না, বলুন না নাসির চাচা, জবাব দিন না। নাসির চাচা, নাসির চাচা, এসব কি হলো? কিভাবে হলো? কে এসেছিল? কে ছিল সে নির্দয় লোক যে যে আপনাদের চোখ উগড়ালো? কে ছিল বলুন চাচা, বলুন। আবিদা। আবিদা? আবিদা, আবিদা? হ্যাঁ, আবিদা। আমিনে কামিলের জাদুকর্মে আবিদা? হ্যাঁ, আমিনের মেয়ে আবিদা। নিশ্চয় আবিদা এটা কি করে গেল? আমাদের বাড়ির খাদেমার চোখ তুলে নিল। কিন্তু কেন করলো? কিভাবে করলো এসব? ও মাসুমাকে নিয়ে যাচ্ছিল। মাসুমাকে নিয়ে যাচ্ছিল? আমার ছোট বোন মাসুমাকে নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, ছোট বোন মাসুমাকে বেহুশ করে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। কোথায় নিয়ে যাচ্ছিল? কোথায় নিয়ে যাচ্ছিল বলো? আমরা আবিদাকে জিজ্ঞেস করলাম, ও কোনো জবাব দিল না। যখন আমরা চিৎকার করলাম, আবিদা চোখ রাঙিয়ে আমাদের দিকে তাকালো। আর আমাদের এমন মনে হলো যেন দুটো তীক্ষ্ণ আগুনের শলা এসে আমাদের চোখের ভিতরে ঢুকে আমাদের রক্তাক্ত করে দিয়ে গেল। কেউ মাসুমাকে গিয়ে দেখো। মাসুমা! 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 জিশান, মাসুমা তো এখানে নেই। হায় আল্লাহ, হায় আল্লাহ, ওই জালিম মাসুমাকে উঠিয়ে নিয়ে গেছে। আমি তো আগেই এটা বলেছিলাম যে জাদুকরি আবিদা আসলে ডাইনি একটা। তুমি ওকে বিয়ে করনি, ও সেটারই প্রতিশোধ নিচ্ছে। প্রথমে ও আম্মি জানকে মেরে ফেললো, তারপর আব্বা জানকে মেরে ফেললো, আর এখনো মাসুমাকে উঠিয়ে নিয়ে গেছে। ওই বরবাদি আর এতগুলো খুনের দোষ আমার, সব আমার। আমি অপরাধী, আবিদাকে নয়। আসলে আমারই শাস্তি হওয়া উচিত, আমারই। না ভাবিজান, না। এতদিন আমি শুধু আপনাকে সন্দেহ করে এসেছি যে আপনি আকরাম ভাইজান, আম্মিজান আর আব্বুজানকে মেরে ফেলেছেন। কিন্তু এই দুজন তো চাক্ষুষ প্রমাণ যে আবিদাই আসল খুনি এনাদের। হ্যাঁ ইমরান, হ্যাঁ। জিশান, একা শুধু আবিদাই নয়, ওরে আমিল বাবাও এসব খুন জখমে জড়িত আছে। তুমি বাড়িতে কেন দাঁড়িয়ে আছো? যাও, যাও মাসুমাকে খুঁজে আনো। মাসুমা, আবিদা আবার ওকেও না আবার নিজের শিকার বানিয়ে ফেলে। যাও, আবিদার বাড়িতে যাও জিশান। চলো ইমরান, জলদি আগে আবিদার বাড়িতে যাই। আমাদের বোন মাসুমাকে ওখানেই রেখেছে, নিশ্চয় ওখানেই আছে। চলো চলুন। চলো।